হাসিনার পতন এই গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। আর ভাই যেটা বলছে ভবিষ্যতে এই বর্তমান সরকারে যদি একই পথে হাঁটে তো ভবিষ্যতে এই গণঅভ্যুত্থান দেখতে হবে। কারণ আমরা তো সেরকম চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম শান্তিপ্রিয় গণতান্ত্রিক বাংলাদেশ। সেই গণতান্ত্রিক বাংলাদেশ আদৌ আমরা দেখতে পারবো কিনা সেটা সময়ের অপেক্ষায় দেখতে হবে। আর আরেকটা কথা বলছে যে ইসলামী ব্যাংকের যে বর্তমান যিনি আসছেন দায়িত্বে, ওনার মাধ্যমে যাতে ভালোভাবে আসে। আমরা বিভিন্ন সময় দেখেছি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ সবসময় জামাতে ইসলামের গাড়িই ছিল। আমরা জামাতে ইসলামের যারা ছিল, আমি কিছুদিন আগে 2-3 দিন আগে সম্ভবত দেখছি বিএনপি নেতা রাশেদ খান, যিনি আগে গণ অধিকার পরিষদ করতেন, উনি জামাত ইসলামকে অমানুষের দল বলেছেন। এবং একটা বক্তব্যে উনি বলেছেন যে এই ইসলামী ব্যাংকে নাকি জামাত ইসলাম এবং ছাত্র শিবির ছাড়া কাউকে দায়িত্ব দেওয়া হয় না, মানে চাকরি দেওয়া হয় না। এবং ইবনে সিনার কথাও বলেছে। আমরা কিছুদিন আগে ইবনে সিনার একটা ভিডিও দেখেছিলাম যে সেখানে একজন ডাক্তার সম্ভবত, আমার যতটুকু মনে আছে, উনি বলছে যে উনি নাকি জামাত ইসলাম বা ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট না থাকায় ওনার চাকরি চলে গেছে। আসলে দলীয়করণ থেকে আসলে ব্যাংক বেরোতে পারছে না, আর এই যে উপরে খেলা থেকে জনগণ নিস্তার পাচ্ছে না। জনগণ সবসময় অশান্তির মধ্যে রয়েছে। কার কাছে আমরা শান্তি পাবো সেটা ভবিষ্যৎ। ধন্যবাদ দুজন।